প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এ পর্বে আমি তোমাদের আলোচনা করব 12 নম্বর প্রশ্ন। গত পর্বে আমি 11 নম্বর প্রশ্নের সমাধান দিয়েছিলাম। তো এখানে অধ্যায় হচ্ছে 12, অনুশীলনী 12.4-এর 12 নম্বর প্রশ্ন। তো এখানে দেখো বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। সংখ্যাটি কত? তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা পড়ে যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই এর সমাধান আমরা সহজে বুঝতে পারব। মনে করি একক স্থানীয় অঙ্ক আমরা এখানে x ধরব। দেখি এখানে কি বলছে, যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। তাহলে এখানে দেখো একক স্থানীয় অঙ্কটা কার 3 গুণ? দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে এখানে একক না, আমরা এখানে দশক স্থানীয় অঙ্কটা ধরব। যেহেতু বলছে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে দশক স্থানীয় অঙ্ক সমান আমরা x ধরব। তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে? একক স্থানীয় অঙ্কটা হবে 3 গুণ অপেক্ষা, অর্থাৎ এই দশক স্থানীয় অঙ্কে 3 গুণ করলে 3x, তার থেকেও কি বলছে 1 বেশি। তাহলে 3x প্লাস 1। দেখো এই যে আমরা ধরলাম যে দশক স্থানীয় অঙ্কটা x এবং একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। যদি এটা দশক স্থানীয় অঙ্ক হয় তাহলে তার সঙ্গে আমরা 10 গুণ দেব, এবং যেটা একক স্থানীয় অঙ্ক এটার সাথে আমরা কত দেব? 1 গুণ দেব, দিয়ে আমরা কি করব? সেটাকে যোগ করব, তাহলে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এখানে 10x প্লাস, এখানে যদি 1 দ্বারা গুণ করি তাহলে যা আছে তাই থেকে যাবে 3x প্লাস 1। এখন এটাকে যদি যোগ করি তাহলে 10 এবং 3 যোগ করলে হচ্ছে 13x প্লাস 1। তো দেখো এটাই হচ্ছে আমাদের সংখ্যাটি। তো এখানে দেখো এরপর কি বলছে, দেখো যে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা এখন কি করব? এই অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় করব, অর্থাৎ যে দশক স্থানীয় অঙ্কে আমরা ধরছি x, সেটা এখন কি হয়ে যাবে? একক স্থানীয় অঙ্ক। আর যে একক স্থানীয় অঙ্ক 3x প্লাস 1 ছিল, সে এখন দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে। এই জন্য স্থান বিনিময় করলে সংখ্যাটি কী হয় সেটা আমরা একটু লিখে নেব, যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক সমান হবে x। যেহেতু এখানে দেখো দশক স্থানীয় অঙ্ক ধরছিলাম কি x, তাহলে একক স্থানীয় অঙ্ক এখন x হবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে, যে একক স্থানীয় অঙ্ক ছিল সে এখন দশক, তাহলে 3x প্লাস 1। যদি এভাবে পরিবর্তন হয় তাদের স্থান, তাহলে সংখ্যাটি কী হবে? দেখো তাহলে সংখ্যাটি সমান আমরা লিখব, এককের সঙ্গে আমরা 1 গুণ করব, অর্থাৎ x এর সঙ্গে আমরা কি কত গুণ করব? এখন 1কে গুণ করব। তাহলে 1 গুণ x, আর যে দশক ছিল এটার সঙ্গে আমরা কত গুণ করব? 10 গুণ করব। তাহলে 10 × 3x প্লাস 1, এবং এই দুটোকে আমরা কি করব? যোগ করব। তাহলে এই দুটোকে আমরা এই যোগ চিহ্ন দিয়ে যোগ করলাম। এখন একটু ক্যালকুলেশন করি। x প্লাস 10-এর সঙ্গে 3 গুণ করলে 30, x প্লাস দশককে 10, তাহলে 30x আর একটা x যোগ করলে আমরা পাচ্ছি 31x প্লাস 10। এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা পেলাম। আর এর আগে যে 13x প্লাস 1 পেয়েছিলাম, এটা কিন্তু আমাদের অরিজিনাল সংখ্যা। তাহলে বলছি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। তাহলে অঙ্কদ্বয় বলতে আমরা কি বুঝি? অঙ্কদ্বয় বলতে হচ্ছে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। এই যে অঙ্কদ্বয়ের সমষ্টি,
এই সমষ্টিটা আমরা বের করব, তাকে 8 দ্বারা গুণ করব, সেই 8 দ্বারা গুণ করলে এই পরিবর্তিত সংখ্যাটির সমান হবে, অর্থাৎ স্থান বিনিময়কৃত সংখ্যাটির সমান হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে অঙ্কদ্বয় ছিল, একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, এই অঙ্কদ্বয়ের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা লিখব অঙ্কদ্বয়ের, দেখো এখানে অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ যেহেতু বলছে, তাহলে আমরা আগে অঙ্কদ্বয়ের সমষ্টিটা বের করি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি সমান এক্স, তার সঙ্গে আমরা 3x + 1কে যোগ করব। যেহেতু সমষ্টি বলছে, সমষ্টি বলতে আমরা যোগ বুঝি, তাহলে এখানে x যোগ 3x + 1, তাহলে সমষ্টি কত হচ্ছে দেখো এখানে 4x + 1, এসে অঙ্কদ্বয়ের সমষ্টি। এবার এই যে অঙ্কদ্বয়ের সমষ্টিটা পেলাম, এটাকে কি করতে হবে, এখন আমাদের 8 দ্বারা গুণ করতে হবে। বলছে 8-এর গুণের সমষ্টি, তাই না, 8 গুণের সমান, তাই বলছে। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ, 8 গুণ সমান, একে আমরা কত দ্বারা গুণ করব, 8 দ্বারা, তাই না, যেহেতু 8 গুণ বলছে, তাহলে 8 × 4x + 1। তাহলে এই যে 8 গুণ, এই 8 গুণটা কার সমান হবে, স্থান বিনিময়কৃত সংখ্যাটির সমান। তাহলে স্থান বিনিময়কৃত যে সংখ্যাটা, দেখো স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। তাহলে বিনিময়কৃত সংখ্যাটি আমরা কি পেয়েছিলাম, দেখো 31x + 10, এটা হচ্ছে বিনিময়কৃত সংখ্যা, এইটার সমান হবে। তাহলে আমরা এখন লিখতে পারি শর্ত মতে এখানে 8 × 4x + 1 সমান, বিনিময়কৃত সংখ্যাটি হচ্ছে, দেখো এখানে কত আছে, 31x + 10, এটাকে আমরা সমান সমান বসিয়ে দেব, 31x + 10। এখন হচ্ছে ক্যালকুলেশনের পালা। তো 8 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, 4 × 32, সাথে থাকছে x + 8 8 সমান 31x + হচ্ছে 10, বা 32x থেকে তার সাথে আমরা 31xকে বামে নিয়ে আসবো, তাহলে 32x - 31x সমান 10, এই 8 ডান পাশে গেলে -8। তাহলে 32 থেকে আমরা যদি 31কে বাদ দিয়ে দিই, তাহলে একটা x থাকে, তাহলে x সমান 10 থেকে 8 চলে গেলে 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 2। এই x এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে সংখ্যাটি কত এটা আমরা পেয়ে যাব। তো দেখো আমরা সংখ্যাটি কত বের করেছিলাম, এখানে 13x + 1, তাহলে 13x অর্থাৎ 13x + 1, এইখানে আমরা x এর মানটি বসিয়ে দেব। তাহলে অতএব সংখ্যাটি সমান এখানে 13x + 1, তাহলে সেখানে 13 গুণ হবে x এর মান হচ্ছে 2টা বসিয়ে দিলাম +1, তাহলে 13-র সঙ্গে 2 গুণ করলে কত পাচ্ছে, 26, অর্থাৎ 26 + 1 সমান হচ্ছে 27। তো আমরা সংখ্যাটি পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।